আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস সরকার ভারত বিরোধিতার নামে বাংলাদেশে করছেটা কি, এবং এই ভারত বিরোধিতাকে মৌন সমর্থন জানিয়ে যাচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। কেন এই ভারত বিরোধিতাকে তারা সমর্থন জানিয়ে যাচ্ছে, এর কারণ কি? আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আসলে মূল বিষয়টা হচ্ছে ভারতের সাথে সহবাস করলে হারাম, আর আমেরিকার সাথে সহবাস করলে আরাম। কারণ যে দেশটাকে আমি পছন্দ করি না, যে দেশটা থেকে আমি সুবিধা পাবো না, সেই দেশের সাথে ভালো কিছু করলো, মজার কিছু করলো, সেটা হারাম ফতুয়া দিতে হবে। আর যে দেশটা আমাকে উপকার করবে, আমাকে ক্ষমতায় রাখবে এবং আমাকে যদি গোয়াও মেরে দেয়, তবুও ওই দেশটার সাথে আমি ভালো সম্পর্ক রাখতে হবে, ওই দেশটার ব্যাপারে ভালো কথা বলতে হবে। ওই দেশটার কাছে তখন দেশ বিক্রি করে দিল, কোনো সমস্যা নেই। কেন এই কথা বলছি জানেন? শেখ হাসিনা 16 বছরের আমলে ভারতের সাথে যতগুলো চুক্তি করেছিল শেখ হাসিনা, ডক্টর ইউনূস সরকার এত বিরোধিতা করেছে, ভারতের এত গালাগালি করেছে, বলা হয়েছে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। তবুও কেন ওই চুক্তিগুলো ডক্টর ইউনূস সরকার আসার পরে বাতিল করেনি? বরং ভারত থেকে শেখ হাসিনা যত পণ্য আমদানি করত, ডক্টর ইউনূস সরকার আসার পরে তার থেকেও বেশি পণ্য আমদানি করা শুরু করে দিয়েছে। এই আজকের নিউজ, ভারত থেকে 50,000 টন চাউল আমদানি করছে ডক্টর ইউনূস সরকার। বিদ্যুৎ তো শেখ হাসিনার আমলও আমদানি করেছে, আদানি বিদ্যুৎ দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। বকেয়া টাকাও পেত, সেগুলো পরিশোধ করছে, তারপর আবার দিচ্ছে। এগুলো কি বন্ধ করেছে? আর এগুলো যদি বন্ধ করে দেয়, এই চুক্তি বাতিল করে দেয়, বাংলাদেশে তো বিদ্যুৎ বিহীন হয়ে পড়বে। শেখ হাসিনা দেশের জন্য যা কিছু প্রয়োজন ছিল সেই সকল বিষয়গুলো চুক্তি করেছিল ভারতের সাথে, আর ভারত থেকে ওই সকল বিষয়, ওই সকল পণ্যগুলো, ওই সকল জিনিসগুলো আমদানি করেছিল। আর তখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা মোটিভ তৈরি করার জন্য, ভারতের উপর একটা অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। এই 5 আগস্টের পরবর্তী সময় এই টোকাই সমন্বয়কগুলা ভারতকে টার্গেট করে বলেছিল, এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন আর এই স্লোগানগুলো আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? কারণ জনগণ এখন বুঝতে পেরে গিয়েছে, তারা এই স্লোগানের আড়ালে দিল্লি না ঢাকা, ভিতরে ভিতরে তারা মনে মনে জপছে ওয়াশিংটন না বাংলাদেশ, আমেরিকা নাকি বাংলাদেশ। তারা এখন আমেরিকার দালাল হয়ে গিয়েছে। এখন আর সমস্যা নাই, এখন আর তারা বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি করছে না, জাস্ট আমেরিকার সাপোর্ট নিচ্ছে। এখন এটা ওই সহবাসটা এখন হালাল হয়ে গিয়েছে, কারণ তাদের স্বার্থে আঘাত করছে না সেই কারণে। কারণ ভারত তাদের স্বার্থে আঘাত করছে এবং তারা যাতে ক্ষমতায় থাকুক, ভারত এটা চায় না, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, সেই কারণে ভারত খারাপ। ভারত যদি কালকে থেকে বলে যে আমরা আর কখনো আওয়ামী লীগকে সমর্থন করব না, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক চাই না, আপনারাই ক্ষমতায় থাকেন, আপনারাই ক্ষমতায় থাকবেন, আপনাদেরকে সমর্থন জানায়। ভারতের থেকেও ভালো দেশ, ভারতের থেকেও এত গণতান্ত্রিক দেশ পৃথিবীতে আর কেউ নাই, তখন তারা ভারতকে রাতে দিনে 2 বার আদাব জানাবে। এই হচ্ছে যে আমাদের দেশের মৌলবাদীদের অবস্থা, বিএনপির অবস্থা এবং এনসিপির অবস্থা। 54 বছর পরে চট্টগ্রামের মধ্যে আমেরিকার ডেস্ট্রয়ার এসেছে বঙ্গোপসাগরের ওইখানে। কেন এসেছে? এটা কি কারো প্রশ্ন জাগে না মনে? বাংলাদেশের বঙ্গোপসাগরের মধ্যে যে এই আমেরিকার সেনাবাহিনীরা ঘাঁটি গাড়ছে, এগুলো কেন নিউজ মিডিয়া আসে না? এগুলো নিয়ে কেন আলোচনা হয় না? আলোচনা হবে না তো, কারণ আমরা এখন বাংলাদেশ বিক্রি করে দিচ্ছি আমেরিকার হাতে। আমাদের এখন আর টেনশন কিসের? আমাদের বাংলাদেশকে এখন আমেরিকার সৈন্যবাহিনী তদারকি করবে, আমাদের আর টেনশন নাই। আমাদের আর কোন দেশের সাথে যুদ্ধ করারও টেনশন নাই। আমাদের উপর মিসাইল আসলে আমেরিকা ঠেকাবে, কারণ আমাদের সার্বভৌমত্ব নাই তো। আমরা এখন হিজড়া হয়ে গিয়েছি, আমাদের সার্বভৌমত্ব থাকার দরকার নাই। আমরা দেশ হিসেবে থাকবো নামে, কাজে ওই ফিলিস্তিনের মতো হয়ে যাব। কথা বুঝেন নাই? কারণ আমরাই আশ্রয় দিয়েছি, পরে আমরাই সেখানে
আশ্রয়হীনতায় ভুগবো, আমাদেরকে যুদ্ধ করতে হবে আমাদের দেশের ভূমির জন্য। সেমভাবে এখন এই আমেরিকাকে আমরাই আশ্রয় দিচ্ছি, আমেরিকাকে আমরাই ঘাঁটি করতে দিচ্ছি, পরে দিয়ে আমেরিকা সরাতে আমাদেরই যুদ্ধ করতে হবে। সে আমেরিকার সৈনিক আমাদের উপর দমন নিপীড়ন চালাবে তাদের স্বার্থের কারণে। কারণ বাংলাদেশের মধ্যে এই আমেরিকা বেস হওয়ার পরে আরও 10 গুণ অশান্তি বেড়ে যাবে। কারণ আমেরিকার কাজই হচ্ছে পৃথিবীর যে জায়গায় তারা বেস করবে সে দেশের মধ্যে অশান্তি লাগিয়ে রাখা, যাতে তারা ছড়ি ঘুরাতে পারে। ইন্ডিয়া তো সেটাই চাচ্ছে যে আমেরিকা কোনো ধরনের বেস গড়তে না পারুক, বাংলাদেশের মধ্যে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আধিপত্য বিস্তার করতে না পারুক। এটা প্রত্যেকটা দেশের জন্য ভালো। আমেরিকা দক্ষিণ এশিয়ার যে কোনো আশেপাশে যে কোনো দেশের বেস গড়া মানে সেই দেশ সে অঞ্চল অস্থিতিশীল অবস্থা তৈরি করে। কারণ আমেরিকার ব্যবসাই হচ্ছে অস্ত্র ব্যবসা। আমেরিকা যদি ওই সকল এরিয়ায় যুদ্ধ অবস্থা তৈরি করতে না পারে তাদের অস্ত্র বিক্রি হবে না, আর তাদের অস্ত্র যদি বিক্রি না হয় তারা অর্থনীতিতে শক্তিশালী হতে পারবে না। কারণ পৃথিবীতে সবচেয়ে নাম্বার 1 ধান্দার ব্যবসা এবং লাভবান ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা। এই আমেরিকায় অস্ত্রের ব্যবসা দিয়ে পৃথিবীতে অর্থনীতিতে টপ 3টা দেশের মধ্যে একটা হয়েছে। কেন বুঝেন না? বাঙালিরা কেন ব্রেন ওয়াশ হবে বারবার? এই টোকায় সমন্বয়কগুলো বিএনপি জামাত নিজেদের ক্ষমতার কারণে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, একটা পাতানো নির্বাচন দেওয়ার কারণে আমেরিকা যাই বলছে সেটাই করছে। দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে ফেলে দিয়েছে। এখন তো বুঝবেন না, আরো কিছুদিন যাক না, এই আমেরিকা আর একটু ভালোভাবে বাংলাদেশটাকে একটু গ্র্যাব করে নেক না, ঘাটিটা একটু করতে দেন, তারপরে বুঝবেন কত ধানে কত চাল। কথা বুঝেন নাই? তখন দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি সবসময় হবে হবে বলি না, তখন গৃহযুদ্ধ অটোমেটিক চলতে থাকবে। সিরিয়ার মধ্যে কি করেছে দেখেন না, লিবিয়ায় কি করেছে দেখেন না, ইরাকে কি করেছে দেখেন না, মিডল ইস্টের মধ্যে কতগুলো তাদের বেস দেখেছেন? কেন রেখেছে? পুরো মিডল ইস্টটাকে অস্থিতিশীল অবস্থা করে রাখার জন্য। যে দেশটাকে পছন্দ হবে না সে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিব এবং সে দেশের শাসককে মেরে ফেলবো। মানে ধরি মাছ না ছুঁই পানি। ঘটনা আমি ঘটাবো কিন্তু মনে হবে দেশের জনগণ ঘটাইছে। শেখ হাসিনারটাও সেম। প্রত্যেকটা দেশের মধ্যে রেজিম চেঞ্জের পিছনে আমেরিকার ডিপ স্টেট কাজ করে, আমেরিকা কলকাঠি লড়াই। এই হচ্ছে যে আমেরিকার কাজ। কারণ তাদের অস্ত্র ব্যবসা চাঙ্গা রাখতে হবে। কোনো একটা দেশে যুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেলে আশেপাশের দেশগুলো ভয় পেয়ে যায়, আমাদের তো দামি অস্ত্র কিনতে হবে, ভালো অস্ত্র কিনতে হবে, ভালো অস্ত্র দামি অস্ত্র কিনতে হবে, তা না হলে আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ আমার সাথে যুদ্ধ রাখতে যাতে আমেরিকা সাপোর্ট করে, এই ভয় জিয়ে রাখতেছে আমেরিকা পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য। তাই বাংলাদেশের জন্য মন্দের ভালো হচ্ছে ভারত। ভারতই একমাত্র প্রতিবেশী দেশ যে বাংলাদেশের জন্য মন্দের ভালো এবং বাংলাদেশের জন্য সবচেয়ে পারফেক্ট। কারণ ভারত থেকে কোনো বাংলাদেশের জঙ্গি প্রডিউস হয় না, আর ভারতের কোনো জঙ্গি বাংলাদেশে এসে তৎপরতা চালায় না। পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা মানে মুসলিমের নাম দিয়ে আমাদের জন্য ক্ষতি। সে দেশ থেকে জঙ্গি প্রডিউস হয় এবং সে দেশ থেকে জঙ্গি এসে বাংলাদেশে ঘাটিগারে এবং বাংলাদেশে জঙ্গি হামলা চালায়। এবং তারা অর্থনীতিতে দুর্বল, আমাদেরকে উপকার করবে এমন কিছু তাদের মধ্যে নাই, যেটা ভারতের আছে। ভারত থেকে আমরা বিভিন্ন জিনিস আমদানি করতে হয়, অস্ত্র চাইলে অস্ত্র নিতে পারি ভারত থেকে, তাই না? তাই তো, কারণ আমরা হচ্ছি ভারতের পেটের ভিতর। আমাদের উপর কেউ আক্রমণ করতে লাগে ভারতের উপর আক্রমণ করে বা উপর দিয়ে এসে আমাদেরকে আক্রমণ করতে হবে। তাই ভারত আর আমরা যদি প্রতিবেশীরা খুব ভালো সম্পর্ক থাকি, ভারতকে হয়তো বা কিছু জিনিস আমরা দিয়েও যদি ভালো সম্পর্ক রাখি, অন্তত ভারত আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না। যেটা আমেরিকা হবে, এ পাকিস্তান হবে। কারণ তারা সার্বভৌমত্বের জন্য হুমকি হওয়া লাগে না, তারা জঙ্গি প্রডিউস করে, জঙ্গি আমদানি করে, প্রত্যেকটা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করে রাখে। কারণ তারা নিজের দেশে শান্তি নেই, তারা নিজের দেশে ডেলির জঙ্গি হামলাতে নিজের দেশের মানুষ মরে। বালুচিস্তানে স্বাধীন হওয়ার জন্য বসে আছে, আরো অনেকগুলো প্রদেশ বসে আছে স্বাধীন হওয়ার জন্য। কথা বুঝেন নাই? আর ওই সকল দেশের সাথে আমরা সম্পর্ক করতেছি, ওই সকল দেশের সাথে সহবাস করে আমরা মজা পাচ্ছি। আর ভারতকে বলতেছি ভারত আমাদের দেশের জন্য হুমকি, ভারতের সাথে কোনো সম্পর্ক নেই, ভারত আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। ওই প্রথমে যেটা বলেছি, ভারতকে পছন্দ করি না, সে সুন্দরভাবে হাঁটলো, তার চলন বাঁকা। ভারতকে পছন্দ করি না, ভারত আমাদেরকে সমর্থন করে না, আমাদের অ্যান্টি সেন্টিমেন্টের রাজনৈতিক দলকে সমর্থন করে। সে কারণে ভারতের সাথে সহবাস করলে হারাম, আর আমেরিকা আর পাকিস্তানের সাথে সহবাস করলে সেটা হালাল। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এবং অনেক মুফতি আছে তাদের ফতুয়া। কথা বুঝেন না? এটাই হচ্ছে রিয়েলিটি। ধন্যবাদ সকলকে।